বিরোধী দলনেতা থাকাকালীন তিনবার এবং মুখ্যমন্ত্রী হবার পর এই প্রথমবার তারকেশ্বরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারে যেমনটা জানতে পারছি আমরা 1:30টা নাগাদ তার আসার কথা এবং জাতীয় সড়ক জুড়েই এই মুহূর্তে কিন্তু কলকাতা থেকে একেবারে তারকেশ্বর পর্যন্ত মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ। আমরা এই মুহূর্তে ডানকুনির হাউজিংয়ে রয়েছি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী নিরাপত্তার জন্য যে পুলিশি ব্যবস্থা সেটা লক্ষ্য করা যাচ্ছে। মূলত আজকে দুপুর 1:30 নাগাদ প্রথমে তিনি তারকেশ্বর মন্দিরে পুজো দেবেন এবং তারপর মন্দির সংলগ্ন একটি অতিথি নিবাস রয়েছে, সেখানে হুগলি জেলার 16টি যে বিজেপির বিধায়ক রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন এবং তার যে যাতায়াতের যে পথ কলকাতা থেকে তিনি সড়ক পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যেখানে আমি রয়েছি সেই রাস্তা দিয়ে তিনি সিঙ্গুর হয়ে কামানকুণ্ডু নালিকল এবং তারপর তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার পদ্মপুকুর হয়ে চাউলপট্টি হয়ে একেবারে তারকেশ্বর মন্দিরে পৌঁছবেন। ভারত মাতা কি জয়, জয় শ্রী রাম, 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 জয় শ্রী রাম। শুভেন্দু দাস স্বাগতম, স্বাগতম, স্বাগতম। শুভেন্দু দাস স্বাগতম, স্বাগতম, স্বাগতম। শুভেন্দু দাস স্বাগতম, স্বাগতম, স্বাগতম। ভারত মাতা কি জয়। শুভেন্দু দাস জিন্দাবাদ, জিন্দাবাদ। শুভেন্দু দাস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নরেন্দ্র মোদি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অনুপ দাস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কারণে আপনারা সব দেখছেন অতি উৎসাহিত একদম দাঁড়িয়ে রয়েছেন এখানে। আজকে আমাদের নতুন সিএম মুখ্যমন্ত্রী যাচ্ছেন তারকেশ্বর, তাকে স্বাগত জানানোর জন্য আমরা এই ডানকুনি মণ্ডলের পক্ষ থেকে চণ্ডীতলার মানুষরা এখানে উপস্থিত হয়েছি তাকে স্বাগত জানানোর জন্য। এবং তার সাথে সাথে এই জায়গাটা আমাদের খুব মনে পড়ছে, এইখান দিয়েই শুভেন্দুদা গেছিলেন যখন, তখন তৃণমূল কংগ্রেসে অনেকে পতাকা, কালো পতাকা দেখিয়েছিলেন, সেইগুলো আমাদের কিন্তু খেয়াল রয়েছে, তার হিসাব আমরা নেব। তার সাথে সাথে এই টোল ট্যাক্সে মানুষের ওপর থেকে যেভাবে জোর জুলুম করে, সাধারণ কর্মীদের থেকে যেভাবে জোর জুলুম করে পয়সা তোলা হয়েছে তার হিসাব কিন্তু আমরা সব নেব। সেগুলো সব আমাদের খেয়াল আছে। দিলীপ দার ওপর আক্রমণ হয়েছে, দিলীপ ঘোষের ওপর আক্রমণ হয়েছে, সব খেয়াল আমাদের আছে, সেগুলো আমরা নেব। আজকে আমরা এখানে মূলত জমায়েত হয়েছি শুভেন্দু তাকে স্বাগত জানানোর জন্য। মুখ্যমন্ত্রী হয়েছেন এবং রাজ্যটাকে যেভাবে এই কয়েকদিনের মধ্যে এত সুন্দরভাবে চালাচ্ছেন, সেই জন্য তাকে আরও বেশি অভিনন্দন জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। বৈঠকের পর তারকেশ্বরে তিনি যেমন থাকবেন, তারপর ধনিয়াকালীতেও সম্ভাব্য 2 থেকে 3টে স্থান তিনি পরিদর্শন করবেন, যেখানে আগামী 20শে জুন প্রধানমন্ত্রী সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিরোধী দলনেতা থাকাকালীন নবান্ন অভিযানের সপক্ষে 2022 সালে 8ই সেপ্টেম্বর তারকেশ্বরের শহরে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছিল। সেই মিছিলে শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয়েছিল, পাথর ছোড়া হয়েছিল বলে অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এমনকি দেখা গেছিল সম্প্রতি কয়েক মাস আগে যখন সিঙ্গুরে তিনি এসেছিলেন নির্বাচনের আগে, তখনও ডানকুনি টোল প্লাজায় কিন্তু কালো পতাকা দেখানো হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তারপর তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার তারকেশ্বরে তিনি যাচ্ছেন, সেখানে গিয়ে তিনি পুজো দেবেন এবং তারপর পুজো দেবার পর যেমনটা আমরা জানতে পাচ্ছি এই হুগলি জেলার যে 16টি বিজেপি বিধায়ক রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন এবং তারপর মুখ্যমন্ত্রীর তারকেশ্বর এবং ধনিয়াখালীতে 2-3টি জায়গাতে পরিদর্শন করার কথা রয়েছে, যেখানে মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার কথা রয়েছে 20শে জুন। তার যে প্রস্তুতি সেটাও তিনি খতিয়ে দেখবেন, এমনটাই কিন্তু আজকে কর্মসূচি রয়েছে। অর্থাৎ আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই রাস্তা দিয়েই একেবারে কলকাতা থেকে সড়ক পথে জাতীয় সড়ক ধরে একেবারে সিঙ্গুর হয়ে কামারকুণ্ডু হয়ে তিনি তারকেশ্বর পৌঁছবেন। তার জন্যই কিন্তু এখন থাকতেই দেখা যাচ্ছে রাস্তায় রাস্তায় পুলিশ মোতায়েন এবং পুলিশি তৎপরতা। কী বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।